প্রিয় দর্শক, আমাদের আনন্দ ভ্রমণ আন্তর্জাতিক মানবাধিকার আইনি সংস্থা আলমডাঙ্গা শাখার উপজেলা শাখার উদ্যোগে আমরা রওনা দেব ঝিনেদা ডিমফিলি পার্ক। আমাদের সদস্যরা একে একে চলে আসছে। আমরা এখন শেখ সাহেবের কাছ থেকে অনুমতি। কি ব্যাপার, আপনার কেমন লাগছে বলেন? আমার খুব ভালো লাগছে ভাই। আপনি বল ছাদের মাথার উপরে যাবেন? ছাদে যাব, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, ছাদে বসবো, ভিডিও করতে করতে চলে যাব। আপনাকে গরম লাগছে? হ্যাঁ, আমার অবশ্য গরম লাগছে। ঠিক আছে, যাচ্ছি এই গরমে, গরম লাগছে। আচ্ছা, আমাদের সেই সিনিয়র আমাদের সদস্য এবং আমাদের উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র কার্যকরী সদস্য মাহমুদ ইউনুস আলী মন্ডল। মামা, কেমন লাগছে বলেন? হ্যাঁ, আনন্দ ভ্রমণ তো অবশ্যই আনন্দ, ভালো লাগছে যে আমরা যে সদস্যগুলো আমরা একত্রিত হয়ে আমরা যে আনন্দ ভ্রমণে যা নিয়ত প্রোগ্রাম মানে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হব। খুব আনন্দ লাগছে, আর আল্লাহ আমাদের সহায় হোক। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা সবাই একে একে আমাদের যে সদস্যগুলো আছে সবাই চলে আসছে। আপনারা দেখছেন আমাদের যে আলমডাঙ্গা উপজেলা শাখার যে সেক্রেটারি, তার কাছে একটু বক্তব্য শুনি যে 8:30টার সময় রওনা দেওয়ার কথা। এখন কত বাজে বলেন? এই তো আর কত বাজে? এখন বোধহয় 7:30 বাজে। এখনো 1 ঘন্টা সময় আমাদের হাতে আছে। ঘড়ি তো 7:30 না, ঘড়ি তো 8:30 প্লাস বাজে। এই যে দেখছি 7টা কেবল 6:45 বাজে। আল্লাহ, তো সময় মতো আমরা ছেড়ে যাবো ইনশাআল্লাহ, তাতে কোনো বাধা হবে না। প্রিয় দর্শক, আমাদের বাজার ঘাট চলে এসেছে। আমাদের এখন সভাপতির খোঁজ নেই। মামা, সভাপতি কই আমাদের? স্যার ভালো, কেমন লাগছে বলেন? খুবই ভালো লাগছে। আজকে সকালে এই ধরনের একটা আনন্দ ভ্রমণ আমার কাছে খুবই ভালো লাগছে। সবাইকে দেখে আমার মন আরও ভালো লাগছে। আশা করি এই আনন্দ ভ্রমণ সফলভাবে আমরা ফিরে আসতে পারবো, এই শুভকামনা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের যে আজকের যে যে আনন্দ ভ্রমণটা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। আমাদের সদস্যরা এখনো আসে নাই। বলেন স্যার, কি অবস্থা? আজকে কেমন লাগছে আপনার? আজকে খুব ভালো লাগছে যে মানবাধিকারের পক্ষ থেকে আনন্দ ভ্রমণে যাচ্ছি। অনেকের সাথে পরিচয় নাই, আজকে পরিচয় হবে। সবাই একসাথে সারাটা দিন আনন্দ করে কাটাবো। অনেক মজা হবে, অনেক মজা হবে। বলেন। আমাদের সকাল 8টায় টাইম দিয়ে 8:30 থেকে 9টা বেজে যাচ্ছে, তারপরে সভাপতির খবর নেই। হ্যাঁ, দর্শক, আজকের যে যাত্রায় আমাদের গেঞ্জি গায়ে দেওয়া প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, বলেন, কিছু বলেন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। আজকে সবাই মিলে আমরা একসাথে যে পিকনিকে যাচ্ছি, এটা অনেক বড় পাওয়া। ভাবে এসেছে নাকি? হ্যাঁ, ভাবে এসেছে। বাহ, গুড। দেখে আমার সাইদুল ভাই গেঞ্জি গায়ে দেয়। খেলা হবে। এক নম্বর কোনটি? সিট নাম্বার কি লেখা আছে? কেমন লাগছে বলেন? একেবারে লাক্সারিয়াস ভ্রমণ। এই ভ্রমণে যে যেখান থেকে আছে দেখেন, আমাদের মইদুল ভাই, তারপরে হুমায়ুন ভাই, সবাই যার যার নিজ জায়গা থেকে উদযাপন করতে করতে চলছে, মানে রাজনৈতিক লাভখানি। কি ব্যাপার, দাড়ি কেন ডাক্তার সাহেব? আসলে ভালো লাগছে, দাড়ি ভালো লাগছে। কি অবস্থা? আমাদের সভাপতির বক্তব্য কিন্তু এখনো পাইনি।
নেন বক্তব্য। কেমন বলেন আজকের এই ভ্রমণ বিষয়ে আপনার বক্তব্য দেন। বক্তব্য, আমরা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে প্রতি বছর আমরা একটা চিন্তা ভাবনা করছি যে আনন্দ আমরা বিশেষ করে বাইরের যে জগৎটা সেটা দেখার উদ্দেশ্যে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করছি। তো সেই মাফিক আমরা আজকে 15ই নভেম্বর আমরা ঝিনাইদহতে ড্রিম ভ্যালি পার্কে যাচ্ছি। তো সকলের একটা উদ্দেশ্য আছে এখানে, বিশেষ করে আনন্দ ভ্রমণ না, আমাদের যে ট্রেনিং সেশনটা আছে আমরা যদি আলমডাঙ্গা বাইরে আশপাশে দিই তাহলে হয়তো কোনো সদস্য 1 ঘন্টা পরে বা ওর একটা কাজ আছে একটা কাজ আছে এমন একটা করবে। তো সেক্ষেত্রে আমরা এমন একটা কাজ করছি যে খুব একটা বেশি দূরেও না নিকটেও না, অর্থাৎ সকলে যাই যে সংস্থার যে কার্যক্রমগুলো এবং যে একটা ট্রেনিং সেশন আছে, এখানে কেন্দ্রীয় চেয়ারম্যান আসবে এবং উপদেষ্টা মণ্ডলীর অনেক সম্মানিত সদস্য আছে, তারা আসবে, এসে একটা ট্রেনিং সেশন হবে। মূলত আমাদের এই একটা উদ্দেশ্য। পাশাপাশি এর ভিতরে যে একটা বিনোদন আছে সেই বিনোদনটা ওই যে সকলে একসাথে যাচ্ছি, মনে করেন ফ্যামিলির সাথে করে, কয়েকজন ফ্যামিলি নিয়েছে, কেউ নিতে পারি নাই, সব মিলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সকলের সদস্যদের মন মানুষের অনেক ভালো এবং যে একটা আনন্দ একটা যে এনজয় উপভোগ আছে সেইটা সেভাবে কিন্তু আমরা সকাল থেকে আমরা ঝিনাইদহ উদ্দেশ্যে রওনা দিয়েছি। ধন্যবাদ সভাপতিকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের যেগুলো সদস্য আছে, প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার মানবাধিকার এবং আইনি সহায়তা প্রদানকারী সংস্থা আলমডাঙ্গা শাখার সকল সদস্যবৃন্দকে। কর্মব্যস্ততার বাইরে এবং মানুষের যে একটা জীবন আছে সেইটাকে আমরা ধারণ করে আমরা মনে করেছি যে আমাদের সদস্যদের জন্য একটা ভালো রিক্রিয়েশন বা বিনোদনের ব্যবস্থা করতে হবে। তারই উদ্যোগ হিসাবে আমরা আজকের আয়োজন করেছি। আমাদের সকল সদস্য ইতিমধ্যে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, আন্তরিকতা দেখেছেন, আমরা তাদের আন্তরিকতা এবং সহযোগিতায় অভিভূত। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেবো। আমার সাথে অনেকেই আছে যারা ব্যক্তিগতভাবে শ্রম, মেধা, পরামর্শ দিয়ে হেল্প করেছে। আমি পিকনিক কমিটির আহ্বায়ক হিসেবে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এবং আমরা আশা করি আপনাদের সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে একটা সফল পিকনিক এবং শিক্ষা সফরের আয়োজনের মধ্য দিয়ে আমরা একটা ভালো অনুষ্ঠান শেষ করতে পারবো। আল্লাহ আমাদের সহায় হন। প্রিয় দর্শক, ভাবি আজকের এই যে এই ভ্রমণে আপনার কেমন অভিজ্ঞতা বলেন? জি, ভালো লাগছে। শুধু একটু আর কোনো বই নেই? আপনাদের সঙ্গে তো পরিচয় ছিল না আমার, আজকে পরিচয়ের একটা সুযোগ হলো। আর এখন তো শুধু বাসের মধ্যে উঠলাম, ওখানে গিয়ে হয়তো আরো ভালো লাগবে। ভালো লাগবে। ডাক্তার সাহেব আপনার কেমন লাগছে বাসের ভিতরে একটু বলেন। আসলে বাস তো সবাই মিলে আমরা যাচ্ছি, এটা ভালো আনন্দের বিষয়। আর সবচেয়ে মজার বিষয় আছে এই 1 বছর পরে যে একসাথে আমরা একত্রিত হয়েছি, এখান থেকে অনেক কিছু শিকার আছে। হ্যাঁ, তো আচ্ছা, আমাদের দপ্তর বিষয়ক যে সচিব আছে জনাব মোহাম্মদ সাইদুর রহমান ভাইয়ের কাছ থেকে আজকের অভিজ্ঞতা সম্বন্ধে একটু জানার চেষ্টা করছি। আচ্ছা, আমরা দীর্ঘদিন আলমডাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর ধারাবাহিকতায় এখন আমরা ঝিনাইদহ ড্রিম ভ্যালিতে আমাদের একটা আনন্দ ভ্রমণ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই পরিপ্রেক্ষিতে সকল সদস্যবৃন্দকে সঠিক টাইমে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমরা যাতে সঠিকভাবে এবং সুন্দরভাবে আনন্দ ভ্রমণ এবং ট্রেনিং সেশন উদযাপন করতে পারি।